আন্দোলনরত চাকরি প্রার্থীরা এই রায় খুশি বলে জানিয়েছেন। যারা অন্যায়ভাবে পেয়েছে তাদের বাতিল হওয়াটা উচিত আমি মনে করি, কারণ এরাই তো ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে। অন্যায় করে যারা চাকরি পেয়েছে তারা কখনো ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে পারে না। তাই এদের বাতিলটা আমার মনে হয় খুবই ভালো হয়েছে, আর এটা হওয়াটা দরকার ছিল, আরও আগে হওয়া দরকার ছিল। যারা যখন কোনো পদক্ষেপ আমাদের নিয়ে নিল না তখন আমরা কোর্টের দ্বারস্থ হই এবং কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে ডিভিশন বেঞ্চ যে রায় দিল তাতে আমরা ভীষণভাবে খুশি এবং আমরা আশার আলো দেখছি। এই যে ন্যায়, এই যে সত্য, এটা প্রতিষ্ঠা হওয়ার ছিল। বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে পেল। যতক্ষণ না পর্যন্ত বঞ্চিতরা নিয়োগ না পাচ্ছে এবং অযোগ্য যারা চাকরি প্রার্থী তারা অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদের উপযুক্ত সাজা বিধান হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই দুর্নীতির সঙ্গে যে সমস্ত মন্ত্রী শান্ত্রী যে সমস্ত আধিকারিক ছিল তাদের জেল হেফাজতে না নেওয়া হচ্ছে, যে কোনোভাবে যুক্ত যারা সে দালাল মাফিয়া যে কেউ হোক তাদের প্রত্যেকেরই শাস্তি বিধান হলেই প্রকৃত ন্যায় বিচার হবে এমনটা আশা রাখছি আমরা।